আমি মনে করি আমার থেকে ছোট অনেকে আমি আপনার করে সম্বোধন করি। অনেকে বলে যে তুমি বলো আমি পারি না, এটা আমি সবাই একটু সম্মান করি। আর এখানে আমার যারা মুরব্বী আছে, অনেকে আমার বড় ভাইদের সমান, অনেকে আমার বাবার সমান আছে, বাবার সমতুল্য আছে। আমি অন্তকে আপনারা দল করেন, আপনাদেরকে ইজ্জত দিব, সম্মান করব, এবং আগামী দিনে আমরা একসঙ্গে সকলে মিলে এই দলটাকে আমরা সামনে এগিয়ে দিতে চাই। নির্বাচনের পরেও যাতে একটি সুন্দর এই সাগরমায়া মশলা ভূগাড়ি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, মানুষকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারি, মানুষের উপকার করতে পারি, সেজন্য আমি একা থাকতে হবে না, আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করবো। তাই আপনাদেরকে বলবো, ধরেন আজকে থেকে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করছি। আমাদের প্রার্থী কি হবে সেটা আমাদের জানার বিষয় না। আমরা একটা নিশ্চিত নির্বাচন হলে সেখানে ধানের শীষের পক্ষে একটা ধানের শীষের একটা মার্কা থাকবে না, প্রার্থী যে একটা ধানের শীষের মার্কা থাকবে, তো সেই মার্কার পক্ষে আমরা ঐক্যবদ্ধ কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ধানের শীষকে যদি জয়লাভ করতে পারি, তাহলে শহীদ যে আদর্শ, বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যেভাবে তিনি এই দলকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেভাবে তারেক রহমান এই বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম করে তারেক রহমান চাই এই দলের জন্য। তাহলে আমি মনে করি আমরা ঐক্যবদ্ধকে ঠিকভাবে কাজ করলে, আমাদের দলের প্রার্থীকে আমরা জয়লাভ করাতে পারলে আমাদের দেশটাকে আগামী সুন্দরভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তারেক রহমানের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমরা মানুষ করতে পারি। আমি আপনাদের নিকট আমার অনুরোধ যে আমরা আগামীতে আমরা ইউনিয়ন পর্যায়ে, আমি প্রত্যেক ইউনিয়ন আমরা আগামী মাস থেকে আমি কার্যক্রম শুরু করছি। আমরা এই মধ্যে চার্জ করে ফেলবো, আমি কোন দিন কোন ইউনিয়নে যাবো। প্রতিদিন আমরা দুটা তিনটে করে ইউনিয়ন আমরা সকাল থেকে রাত পর্যন্ত সেখানে আমরা যাবো, ইউনিয়নে ঘুরবো, সেখানে আমরা উত্থান করবো। এক একটা ইউনিয়নে এক একটা ওয়ার্ডে ওয়ার্ডে দু তিনটা ওয়ার্ড কিনা একটা উত্থান করবো, এভাবে আমরা করবো। আর আপনারা আজকে থেকে যে বেলাতে বক্তব্য দিয়েছি আমি তাকে শ্রদ্ধা করি, তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে যে প্রতিদিন যদি আমরা 5 জন নতুন নতুন ওনার সাথে কথা বলি, তাহলে কিন্তু দেখেন এক এক নেতা আপনি প্রতিষ্ঠান মাসে কয়জন লোকের সাথে কথা বলেন, এক মাসে আপনি 150 লোকের কথা বলতেন। এরপর আমাদের যে ইউনিয়নে সিনিয়র কিন্তু সবাই যদি 5 জনের সাথে কথা বলে, তাহলে 15 দিনে পুরো ইউনিয়নের সকল প্রধানদের সাথে আমাদের কথা বলা শেষ হয়ে যাবে। এই এলাকার মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তারা বিএনপিকে ভোট দেবে, ধানের শীষকে ভোট দেবে। শুধুমাত্র আপনারা তাদের সামনে যেতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি আশা করবো কোন নেতার কাছ থেকে এমন কোন আচরণ আমরা মানুষের সাথে করবেন না যাতে মানুষ আমাদের প্রতি অসন্তুষ্ট হবে। এলাকার মানুষ কিন্তু টাকা পয়সা চায় না, আমি দেখে দিয়ে যাবো। ফেনীতে অনেক, আমি আমার নামগুলো বলবো না, সাগরের বিষয়ে একটা ব্যতিক্রম। এখানে কেউ কোনদিন টাকার জন্য বসে টাকা চায় না, তারা চায় ইজ্জত করে, আমার একটা আমার একটু সম্মান করুক, আমাকে ইজ্জত করুক, এটাই তারা চায়। আমরা যদি এই এলাকার মানুষকে ন্যূনতম এই সম্মানটুকু দিতে না পারি, তাহলে আমি মনে করি যারা এই সম্মান দিতে পারবেন না, আগামী দিনে নেতৃত্ব আপনাদের মোবাইল করবেন। তাদের বিরুদ্ধে সব অভিযোগ আছে যে আপনারা নেতা কর্মীদের সাথে খারাপ ব্যবহার করছেন, সাধারণ মানুষকে আপনারা ইজ্জত করছেন না, সম্মান করছেন না, আপনার থেকে বয়স্ক মানুষদেরকে অনেকে নাম ধরে রাখে, এরকম আপনাদের করবেন না। আমি চাই শহীদ জিয়ার দল, তার এই রহমানের দলকে যেভাবে সুন্দরভাবে পরিচালিত করতে যাচ্ছে, আমরা ওনাকে অনুসরণ করবো, এবং সেটা আমরা চলব। আর আমাদের যে উপজেলা বিএনপি এবং আমাদের পৌর বিএনপি আছে নেতৃত্ব, আমাদেরকে অনুরোধ করবো আগামী যখন মিটিং হবে সেখানে উপজেলা কমিটির প্রত্যেকটি সদস্যকে আহ্বায়ক আহ্বায়ক সহ সকল সদস্যকে আমরা দেওয়া হবে। তারা অনেকে অভিমান করে বসে আছে, আপনি তাদেরকে বলেন না, শুধু ইউনিয়নের মিটিং ডাকলে ইউনিয়নের দল ভালো আছে মুক্তিরা আপনাদেরকে বলে। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা যে আগামীতে যে মিটিং করবো সেখানে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন। আপনাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা হবে, নামাজের ব্যবস্থা করা হবে, সেদিন আপনারা সবাই বক্তব্য দেবেন।
এটা আমরা আগে ইনশাআল্লাহ সবাই বক্তব্য দেবেন। আমরা চাই যে কয়দিন দায়িত্বে আছি আপনাদেরকে নিয়ে চলবো, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই এবং আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি এই এলাকার বিএনপিকে আমি আহ্বান করি পূর্বের চেয়ে অনেক সুযোগ করেছি এবং আমি চেষ্টা করছি, আপনারা আমাকে সহযোগিতা করছেন, এই সিনিয়ররা বসে গেলে ওনারা আমাকে সহযোগিতা করছেন, আপনারাও করতে হবে। আগামী দিনে আমি আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই এলাকার বিএনপির পক্ষে যে সংগঠনের পক্ষে এই কাজ, সেই কাজকে শক্তিশালী করতে চাই, দলকে আরো সুগঠিত করতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে সকল ওয়ার্ড ইউনিট সকল কমিটি ইনশাআল্লাহ আমরা করে এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং আগামী নির্বাচন করার আপনি যে আমি আপনাদেরকে বললাম এখন থেকে আপনারা এলাকায় গিয়ে কিভাবে কাজ করবেন আপনাদের কর্ম পরিকল্পনা আপনারা তৈরি করেন। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আগামী মাসের প্রথম সপ্তাহের পর থেকে আমরা বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক আমরা কার্যক্রম শুরু করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অনেকবার আপনারা এখানে বসে আছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সাথে আরো ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।